কি অবস্থা ভাই? আগে থেকে নিউজ করে দিন, হিরো আলম মারা গেছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখলেন যে হিরো আলমের বেশ কিছু কথোপকথন, মনের দুঃখে কথাগুলো বলেছেন হিরো আলম। শেষ পর্যন্ত বলেছেন যে আমাকে নিয়ে নিউজ করেন, হিরো আলম মারা গেছে। কতটা দুঃখ পেলে একটা মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে আপনারাই বুঝতে পারতেছেন যে বাংলাদেশে জন্মগ্রহণ করে হিরো আলম যেন মহাপাপ করে ফেলেছে, এমন এক ভাবে মানে হিরো আলম বলতে চাচ্ছেন যে বাংলাদেশে জন্মগ্রহণ করে যেন আমি পাপ করেছি। কারণ যে কোনো মানুষই তাকে মারতে চায় এবং তার উপরে হামলা মামলা নির্যাতন এগুলো করলেই মানে তারা খুব মজা পায়। হিরো আলমের উপরে হামলা মামলা করতে পারলেই তারা খুব মজা পায়, এমনটাই হিরো আলম আমাদেরকে জানালেন। তো দর্শক, এখন কথা হচ্ছে যে সত্যি কি আমরা এদেশে জন্মগ্রহণ করে কি আমরা পাপ করেছি বা ভুল কাজ করেছি? এই জিনিসটা আমি আপনাদের কাছে জানতে চাই। আপনারা যারা আমাদের এই ভিডিওটি আজকে দেখছেন, আমাদের ভিডিও বক্সের কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন যে আসলে সত্যিই কি আমরা এদেশে জন্মগ্রহণ করে আমরা ভুল করেছি কিনা। এটার নাম হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ 1971 সালে যুদ্ধ করে 9 মাস যুদ্ধ করার পরে স্বাধীনতা অর্জন লাভ করেছিল এবং বিশ্ববাসী দেখেছেন যে নতুন একটি বাংলাদেশ জন্মগ্রহণ হয়েছে। সেই বাংলাদেশের জন্মগ্রহণ করে আমাদের কি ভুল হচ্ছে কিনা বা আমাদের কি কোনো ভুল হয়েছে কিনা সেই বিষয়টা আমি এখন পর্যন্ত অবগত নই। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন। যেহেতু হিরো আলমের মতো একজন মানুষ, নিম্ন শ্রেণী থেকে উঠে আসা একজন মানুষ, মানুষকে উপকার করার জন্য একজন মানুষ, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম নামে পরিচিত বগুড়ার সেই কৃতি সন্তান, বারবার সে মার খাচ্ছে এবং লাঞ্ছিত হচ্ছে এবং সেই সাথে তিনি বলছেন এই মুহূর্তে লাইভে এসে যে আপনারা আগে থেকেই নিউজ করেন যে হিরো আলম মারা গেছে, কারণ হিরো আলম যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, এমনটাই আশা প্রকাশ করছেন হিরো আলম। তো আসলে সত্যিকারই অর্থে কি আমরা বাংলাদেশে বসবাস করে এই যে মানে স্বাচ্ছন্দ্যবোধ মানে হিসাবে থাকার কথা, আসলে কি সেভাবে আমরা থাকতে পারছি? আমরা প্রতিনিয়ত হামলা মামলার হয়রানির শিকার হচ্ছি। এর কারণটা কি? এর কারণ কি আমাদের এই দেশে জন্মগ্রহণ করাটা কি পাপ বা ভুল হয়েছে? এমনটাই কিন্তু আপনাদের কাছে জানতে চাই। যেহেতু হিরো আলমের মতো একজন মানুষ এই দেশে বসবাস করার পরেও তিনি বারবার বলছেন যে এখনই আপনারা নিউজ করেন হিরো আলম মারা গেছে। কতটা কষ্ট পেলে, কতটা দুঃখ পেলে একজন মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে আপনারা বুঝতে পারতেছেন একটাবারও? হিরো আলমের কি দোষ ছিল? হিরো আলমের উপরে যারা বারবার অত্যাচার করছেন এই নিরীহ মানুষটাকে, আপনারা তো আরও অনেক অসংখ্য মানুষ আছে বাংলাদেশে, হরিলুট থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এমন অসংখ্য মানুষ আছে, কিন্তু তাদের উপরে কিন্তু এই ধরনের হামলা সৃষ্টি হয় না, শুধুমাত্র একমাত্র হিরো আলমের উপরে এই ধরনের হামলা সৃষ্টি হয়। আসলে এটা অত্যন্ত দুঃখজনক। আমার কাছে মনে হয় যে একজন মানুষ জীবিত থেকেও তিনি যখন বলছেন যে আপনারা নিউজ করেন হিরো আলম মারা গেছে, এই যে কথাটা, এই কথাটা শোনার আগে আমাদের কেন মরণ হলো না? আমাদের মৃত্যু অনিবার্য এবং আমাদের মৃত্যুই কামনা করছি। এই কারণেই যে হিরো আলমের মতো তো আমরাও যারা অসহায় নিরীহ এক শ্রেণীর মানুষ রয়েছি, আমরা কর্মজীবী মানুষ, আমরা দিন আনি দিন খাই, এমন অনেক হাজার হাজার মানুষ রয়েছেন, তাদের উপরে প্রতিনিয়ত অন্যায় অত্যাচার হামলার শিকার হচ্ছি আমরা। তো আমাদের কি এই দেশে জন্মগ্রহণ করাটাই কি পাপ হয়েছে না ভুল হয়েছে? এই বিষয়টা আমি এখনও বোধগম্য নই। আপনারা কি জানেন? আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমার এই ভিডিও বক্সে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন যে হিরো আলমের মতো একজন মানুষ জীবিত থেকেও তিনি বারবার বলছেন যে আপনারা নিউজ করেন হিরো আলম মারা গেছে। এটা যে কতটা কষ্টের, একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তিনি যদি এ ধরনের কথাবার্তা বলে থাকেন তাহলে বুঝতে বাকি নেই যে আমরা কোথায় বসবাস করছি এবং আমাদের যে স্বাধীনতা খর্ব হয়েছে, আমাদের স্বাধীনতা উঠিয়ে নিয়েছে, আমরা এখন সেই পাকিস্তানের থেকেও কঠিন নজরদারিতে রয়েছি। পাকিস্তানের সময়ও তো মানুষ চিৎকার করে কান্না করতে পারত, আমরা কিন্তু এখন সেই চিৎকার করে কান্নাও করতে পারছি না। তো সুতরাং আপনারা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন যে আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করে কি কোনো ভুল কাজ করেছি কিনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।